ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মধুবাবু চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8-এর 6.3 এর যেটা নতুন বইয়ের মধ্যে 5.3 হবে, তোমরা দেখে নেবে নতুন বইটা। 4-এর 1, 2, 3 আমরা অবশ্য করে নিয়েছি। 1, 2, 3 এর এগুলো আমার চ্যানেলের মধ্যে আছে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমরা 4-এরগুলি করবো, 4-এরটি করবো। নিচের প্রতিটি সংখ্যাকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার এইভাবে প্রাপ্ত বর্গ সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। তাহলে প্রথমটা কি দিয়েছে? 1 নম্বরটা 252, 252 না? তাহলে এটা সলভ করব। দেখো, প্রথমত আমরা গসাগু করে নেব। 252 কে আমরা প্রথম 2 দিয়ে করব। তাহলে 2, 2 একে 2, 2 দিয়ে 4 ভাগ, 5 ভাগ করে করতে হইব। 2 দুগুণে 4, 1 আছে, আর 2 12, 6 দুগুণে 12। দেখো, তোমরা যদি এরকমভাবে মুখে না করতে পারো তাহলে এইভাবে ভাগ করে লেবা। 252 রে 2 দিয়ে ভাগ করে লেবা। 2 একে 2, 5 লামাইবা, 2 দুগুণে কত? 4, 5 থেকে 4 গেলে 1, 2 লামাইবা, 6 দুগুণে কত? 12। এইভাবে করে নিতে পারো। এবার 126 রে আমরা 2 দিয়ে, 6 দুগুণে 12, 2 দিয়ে 6 রে করলে 3। এবার এটাকে আমরা কি করতে পারি? 3 দিয়ে করে নেব। ঠিক আছে, 63 রে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 একে 3। এবার এটাকে 3 দিয়ে আবার করে নেব। 3 সাদা কত? 21। দেখো, অবশ্য আমরা করে নিয়েছি। এবার আমরা নিচে লিখব 252 ইকুয়াল টু, দেখো এখানে কয়টা 2? 2টা 2, 2 ইন্টু 2, 3 কয়টা? 2টা, 3 কয়টা? 2টা, 3 ইন্টু 3। এবার 7 একটা, তাহলে করে নিলাম। এবার জোড়া বানাবো। জোড়া কেমনে বানাবো? 2টার থেকে, ওই তো 2টা 2 আসেনি, একটা 2 লেখা উপরে স্কোয়ার দেবো, মানে এটা একটা জোড়া। এনে 2টা আসেনি, তাহলে 3 লেখা উপরে স্কোয়ার দেবো। 2টা 2 তো, তাহলে একটা 2 লেখা উপরে স্কোয়ার দিছি। স্কোয়ার দেওয়ার মানে কি? তা না, 2টা 2 লেখা স্কোয়ার দিছি। এনে 2টা 3 আছে, তো একটা 3 বয়া উপরে 2 লিখছি, মানে স্কোয়ার করলাম। এবার ইন্টু 7। দেখো, এখানে 2 এর জোড়া আছে, 3 এর জোড়া আছে, কিন্তু 7 এর জোড়া নাই। দাও, 2 এর উপরে স্কোয়ার বয়েছি, 3 এর উপরে স্কোয়ার বয়েছি, কিন্তু 7 এর উপরে কোনো স্কোয়ার বয়েছি না, কারণ একটা 7 আছে থেকে আর কোনো স্কোয়ার বয়েছি না। তাহলে যাবে তো কী করতে হবে? একটা জিনিস লিখতে হইব তোমরা। লিখবা এখানে, এই ক্ষেত্রে 2 এবং, কারণ যার 2 এবং 3 জোড়ায় আছে। দেখো, তোমরা লেখাটি বুঝতে পারো কি না? যদি না বুঝতে পারো বলো। কিন্তু 7 এর কোনো জোড়া নেই। 7 এর কোনো জোড়া নেই। 7 এর কোনো জোড়া নেই। যদি 252, যদি 252কে আরও, যদি 252কে আরও 7 দ্বারা গুণ করা হয়, 7 দ্বারা গুণ, 7 দ্বারা গুণ করা হয়, তবে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে লেয়ার আমরা কিতা লিখছি? এক্ষেত্রে 2 এবং 3 এর জোড়া আছে, কিন্তু 7 এর কোনো জোড়া নেই। যদি 252কে আরও 7 দ্বারা গুণ করা হয় তবে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে লিখুম, সুতরাং প্রাপ্ত সংখ্যা হবে, প্রাপ্ত সংখ্যা হবে 252 লোক হইছি না, 7 গুণ করতে হইব, তাই 7 গুণ করবা। 252 লোকে যদি আমি 7 গুণ করি, কত হইব? 7 দোকানে 14, 14 4, হাতের আছে 1, 5 7 35, আর 1 কত? 36, 36 6, হাতের আছে 3, 7 দোকানে 14, 14 আর 3 15, 16, 17, তাহলে কত? 1764 নাকি? তাহলে আনসার হলো 1764। তাহলে নিচে লিখবা 1764 এর সাধারণত স্কোয়ারগুলো কিতা কিতা? দেখো, আমরা দেখছিলাম 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 2 স্কোয়ার লিখতে পারি, 3 স্কোয়ার লিখতে পারতেছি, আর একটা 7 দিয়ে গুণ করছি না, তাহলে তো ভাই নিলাম 7 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। তাহলে সুতরাং
বর্গ 1764 কি এখানে কমন নিয়ে আসবো, দুইটা দুইয়ের থেকে একটা 2 কমন, 3 স্কোয়ার নিই তাহলে 3টা 3 আছে কটা, দুইটা 3-এর থেকে একটা, দুইটা 2-এর থেকে একটা 2 কমন, 3 আছে কটা, স্কোয়ার মানে কি তা 3 × 3 নিই তাহলে দুইটা 3-এর থেকে একটা 3 কমন, 7 কটা আছে, 7 স্কোয়ার মানে কি তা 7 স্কোয়ার মানে কি 7 × 7, তাহলে দুইটার সাথে একটা 7 কমন হয়ে যাবে, 7 একটা লইছি। এবার 3 7 21, 21 দোকানে কত 42। এই দেখো আমরা 2 নাম্বার অঙ্কটা 1 নাম্বার অঙ্কটা শেষ, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার অঙ্কটা আমরা করব। দ্বিতীয় নাম্বার অঙ্কটা কত কইছে আমরা একটু খাতার ভিতরে দেখা লাগে। দ্বিতীয় নাম্বারটা কইছে 180, 180, ঠিক আছে 2 নাম্বারটা। তাহলে 2 নাম্বার 180, তাহলে একবার 180, এটা কি করবা, প্রথমত আমরা সেম আগেরটার মতন করব। তাহলে 9 দোকানে কত 18, শূন্য নামাইবা, 2 দিয়ে 90 ভাগ করলাম, মনে করো কত হইব 45। এবার এটা তো 2 দিয়ে ভাগ করা যেত না, 3 দিয়ে ভাগ করি, 3 একে 3, 3 5 15। এবার 3 দিয়ে সেটা আবার 15 ভাগ করলে কত হইব 5। তাহলে 180, 180, এখানে 2 কয়টা 2টা, 3 কয়টা 2টা, 5 কটা একটা। এবার জোড়া বানাম, 2টা 2-এর থেকে একটা 2 স্কোয়ার হয়ে যাবো, 2টা 3-এর থেকে একটা 3 স্কোয়ার হয়ে যাবো ইন্টু 5। তাহলে আমি কি করলাম, দেখো এখানে 2-এর স্কোয়ার লিখলাম, 3-এর স্কোয়ার লিখলাম, কিন্তু 5-এর করলাম কোনো স্কোয়ার হইছে না। তাহলে মনে রাখবা আগের যে লেখাটা আমি লিখছি, ঠিক আছে, আমি লেখাটা আবার লেখা দিতেছি, কিন্তু সবটির ভিতরে লেখাটা লিখলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা না, এলাকায় সবটিতে লিখতেছি না, আমি আবারও অন লিখতেছি, লেখাটা শুনে রাখো। এই ক্ষেত্রে 2 এবং 3 জোড়া আছে, 2 এবং 3-এর জোড়া আছে, কিন্তু 2 এবং 3-এর জোড়া আছে, কিন্তু 5-এর জোড়া নেই, 5-এর জোড়া নেই, 5-এর জোড়া নেই। তাই 180-কে 5 দ্বারা, তাই 100-কে 5 দ্বারা গুণ করলে, 5 দ্বারা গুণ করলে গুণফল কি হইব, পূর্ণবর্গ হবে। লেখা লিখলাম। এবার সেম, সুতরাং প্রাপ্ত সংখ্যাটি হবে, দেখো আমরা প্রথমে প্রাপ্ত সংখ্যাটি কি হবে, দেখো 180-র সঙ্গে আমি 5 গুণ করুম, কেরে দেখো এখানে 2টা 2-এর একটা 2 লেখা স্কোয়ার লিখছি, 2টা 3-এর একটা 3 লেখা স্কোয়ার লিখছি, কিন্তু 5ও লিখছি, কিন্তু 5-এর করলাম জোড়া হইছে না, স্কোয়ার লিখতে পারছি না, কেরে স্কোয়ার লিখতে পারছি না, এখানে 2টা 5 নাই, ঠিক আছে, একটা 5 দিকে কোনো জোড়া হইছে না। তাহলে আমরা লেয়াটা কি লিখছি, এক্ষেত্রে 2 এবং 3-এর জোড়া আছে, 2-এর জোড়া আছে না, 2টা 2 আছে মানে জোড়া আছে, 2 এবং 3-এর জোড়া আছে, কিন্তু 5-এর করলাম জোড়া নাই, 5-এর কি 2টা 5 আছে, ন এখানে কি 2টা 5 আছে, নাই গেলাম, ঠিক আছে, 2টা 5 নাই, কিন্তু 5-এর জোড়া নেই, তাই 180-কে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তাহলে প্রাপ্ত সংখ্যাটি 180-র সাথে আমরা 5 গুণ করুম, তাহলে আমরা কীভাবে করুম এটা, দেখো 180-র সাথে 5 গুণ করুম, তাহলে 5 0 0, 5 8 40, 40 0 8 4, 5 ওকে 5, 8 কত 9, তাহলে আনসার এখানে কত বেরিল আমার 900। আনসারটা এখানে 900 বেরিয়েছে গুণ করার পরে। এবার আমরা স্কোয়ারটি লিখে নেব, 900 = দেখো 2-এর স্কোয়ার আছে মানে 2-এর জোড়া আছে, 3-এরও জোড়া আছে, 5-এরও এবার জোড়া কি হয়ে গেছে, কারণ আমরা লেয়ারের ভিতরে তো কিছু 5 দিয়ে একটা গুণ করতে হইব, আর একটা 5 বয়া গুণ করলাম না, এই হলো ঘটনা। আমি বারবার কইতেছি 2 এবং 3-এর জোড়া আছে, 5-এর জোড়া নাই দেখি আর একটা 5 বয়াইছি, একটা 5 আছে আর একটা 5 লাগবে জোড়া বানাইতে গেলে, এলে কিন্তু লিখলাম এই ক্ষেত্রে 2 এবং 3-এর জোড়া আছে, কিন্তু 5-এর জোড়া নেই, তাই 180-কে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, এলে কিন্তু 180 লোক আবার 5 গুণ করলাম না, তাহলে
আমি লিখলাম, দেখো এখানে 2টা 2-এর থেকে একটা 2 কমন, 2টা 3-এর থেকে একটা 3 কমন, 2টা 5-এর থেকে একটা 5 কমন। এবার 3টার কি করুম, 3টার গুণ করুম। 3 5 15, 15 দোকানে কত 30, 15 দোকানে কত 30। তাহলে 15 দোকানে মানে আইসে কত 30 এসে, তাহলে রুট তা 90 কত বেরিল 30 আমার না বেরিল। তোমরা দেখো কোনো সমস্যা আছে না, আগেরটার ভিতর কি সেম আমরা করলাম, সবটি গুণ করার পরে কত হচ্ছে আমার আনসার সাধারণত 30 এসছি। ঠিক আছে, কারণ এই 3টা গুণ করলাম, 3 5 15, 15 দোকানে 30 শেষ। তাহলে লিখবা ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, তাহলে লিখবা ক্ষুদ্রতম সংখ্যা হবে 5 এবং প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল হবে 30। এই হলো আমরা আনসার। 3 নাম্বারটা আমরা করি। 3 নাম্বারটা হইল 1008। ঠিক আছে, তাহলে 1008 এটা আমরা কষা করুন। 2 দিয়ে করলে কত হইব, 5 দোকানে 10 শূন্য 4, এটা 2 দিয়ে ভাগ করলে হইতেছে 252। এবার 252 আমরা তোমরা ভাগ করে লেবা, তোমরা এমনি না পারো ভাগ করে লেবা। ঠিক আছে, যদি পুরোটা দেওয়া তো অসম্ভব, 126টা আবার 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করলে 6 3। এবার এটা 63 রে 3 দিয়ে ভাগ করবা, 3 দোকানে 6, 3 একে 3। এবার 21টাকে আবার 3 দিয়া 3 7 21। এবার 1008 ইকুয়াল টু 4টা 2, 3 কটা 2টা, 7 কটা 1টা। ঠিক আছে, দাও এবার 2টা 2-এর থেকে একটা 2 লিখলাম, স্কোয়ার লিখলাম, মানে জোড়া বানাই নিলাম। আবার 2টা 2-এর থেকে একটা 2 লিখলাম, স্কোয়ার লিখলাম, জোড়া বানাইলাম। তো 2টা 2-এর থেকে একটা 2 আইব আর একটা স্কোয়ার হয়ে যাবো। এবার ইন্টু 2টা 3 আছে, একটা 3 লেখা স্কোয়ার লিখুন ইন্টু 7। তাহলে দেখো 2 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, কিন্তু 7 তো লিখলাম, 7-এর করলাম কোনো জোড়া নাই, 7 একটা আছে। 7 কটা আছে না একটা, 7 আছে শুধুমাত্র একটা, 7 আছে একটা। তাহলে লিখতে হইব সেমলি আর আগের মতন। এই ক্ষেত্রে 2 এবং 3 জোড়া আছে কিন্তু 7 এর জোড়া নেই, 7-এর জোড়া নেই, তাই 7-এর জোড়া নেই, তাই 1008 কে 7 দ্বারা গুণ করলে গুণফল, 7 দ্বারা গুণ করলে গুণফল আমার হাতের লেখা তোমরা বুঝতেছো না কইতে পারতেছি না, কিন্তু আমি কয়া যেতেছি, কারণ এক হাতে ক্যামেরা ধরে রাখছি এবং মাইক ধরে রাখছি, খুব অসুবিধা লিখতে। তাহলে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তার নিচে লিখবা প্রাপ্ত সংখ্যা হবে 1008। এটা লক্ষ্য কি ওই তো 2-এর জোড়া আছে, 2-এর জোড়া আছে, 3-এর জোড়া আছে, কিন্তু 7-এর জোড়া নেই। এলে কিন্তু লিখছিলে এরা, এক্ষেত্রে 2 এবং 3-এর জোড়া আছে কিন্তু 7-এর কোনো জোড়া নেই, তাই 1008 কে 7 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটার লগে 7 গুণ করে দেবো, এটার লগে তোমরা ক্যালকুলেটারে 7 গুণ করে লেও। 7 গুণ করলে কত হইব, হচ্ছে দেয় দিতেছি গুণটা, তোমরা অসুবিধা হইব। 7 8 56, 6 18 5, 7 দিয়ে 0 গুণ করলে তো 0 হয়, কিন্তু 5 আছে, 5টা বয় দিছি। 7 দিয়ে 0 গুণ করলে 0, 7 দিয়ে 7 থেকে 7। তাহলে এখানে আমার আনসার বেরিতেছে কত 7056। এবার আমরা এটা কি লিখতে পারি, এভাবে লিখতে পারি না বর্গটা। এবার 2 স্কোয়ার হয়ে আছে গা, 3-এরও স্কোয়ার, আবার 2 স্কোয়ার হয়ে আছে গা, 3-এরও স্কোয়ার হয়ে আছে গা। এবার 7-এর গুলাম স্কোয়ার হয়ে আছে গা, কারণ আরেকটা 7 দিয়ে গুণ করছিলাম না, তাহলে 4টার স্কোয়ার গুলাম হয়ে গেছে গা। তাহলে তুমি লিখবা সুতরাং
রুট 7056 ইকুয়াল টু এখানে কটা 2 একটা দুইটা একটা দুই দুইটা 2 কমন 3 একটা লই আমু 7 একটা কমন লই আমু তাহলে দেখো 2 দোকানে 4 3 4 12 7 12 কত 84 তাহলে আনসার হইল 84 ঠিক আছে তাহলে তোমরা লিখতে পারো এখানে আনসারটা তোমরা লিখতে পারো ক্ষুদ্রতম সংখ্যা হবে 7 এবং প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল হবে 84 ঠিক আছে এবার 4 নাম্বারটা আমরা করব ঠিক আছে 4 নাম্বারটা কি থাকছে এখানে কটা অঙ্ক আছে আরো পরে 3টা হইছে আরো 3টা আছে 4 নাম্বারটা কইছে 4 এর তো আমরা করতেছি 768 না তাহলে 768টা আমরা একটু করব দেখো 4 নাম্বার 768 দেখো এটা আমরা আবার 2 দিয়ে ভাগ করে রামু তাহলে 3 দোকানে 6 6 8 দোকানে 16 4 তাহলে এটা আবার ভাগ করে লামু 192 এটা আবার 2 দিয়ে ভাগ করুন তাহলে হইব 96 এটা 2 দিয়ে ভাগ করলে হইব 48 48 2 দিয়ে ভাগ করলে হইব 24 2 দিয়ে ভাগ করলে হইব 12 12 2 দিয়ে ভাগ করলে হইব 6 6 2 দিয়ে ভাগ করলে হইব কত 3 তাহলে এখানে 768 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 1 2 3 4 5 6 7 8 গুণালে আবার 1 2 3 4 5 6 7 8 এবার 3 একটা দেখো দুইটা 2 এর থেকে একটা 2 দুইটা 2 এর থেকে একটা 2 লিখলাম দুইটা 2 এর থেকে একটা 2 লিখলাম দুইটা 2 এর থেকে একটা 2 লিখলাম তাহলে উপরে স্কোয়ার হইব মনে রাখবা কারণ জোড়া বানাইছি না আমরা দেখো দুইটা 2 এর থেকে একটা 2 লিখলাম স্কোয়ার লিখলাম দুইটা 2 এর থেকে একটা 2 লিখলাম স্কোয়ার লিখলাম দুইটা 2 এর থেকে একটা 2 লিখলাম স্কোয়ার লিখলাম দুইটা 2 এর থেকে একটা 2 লিখলাম স্কোয়ার লিখলাম ইনটু 3 তাহলে দেখো এন 2 এর জোড়া আছে এবং 3 এর কলাম জোড়া নাই এখানে 3 এর জোড়া আছে নি দেখো 3 এর কলাম জোড়া নাই এখানে 3 এর জোড়া নাই তাহলে আমরা লিখতে হইব কি লেয়াডা আগে লেয়াডা ভিডিওটা স্টপ করে আগে লেয়াডা লিখালাই নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে গা দেখো এখানে অবশ্য লিখছি আমি এখানে 2 এর জোড়া আছে কিন্তু 3 এর জোড়া নেই তাই 768 সংখ্যাটি 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে ঠিক আছে 2 এর কলাম জোড়া আছে 3 এর জোড়া নাই ঠিক আছে এবার 768 এর সাথে যদি 3 গুণ করি 3টা গুণটা তোমরা করে লাগে তোমরা পারবা অবশ্য ক্লাস 8 এ পড়ে আরামসে গুণ করতে পারবা 768 এর সাথে 3 গুণ করবা তাহলে হইব কত 2304 ঠিক আছে এবার আমরা স্কোয়ার বর্গটি কি লিখতে পারি স্কোয়ারগুলো দেখো 2 এর স্কোয়ার আছে 2টা স্কোয়ার আছে 2 এর স্কোয়ার হয়েছে গা 2 এর স্কোয়ার হয়েছে গা 3 এরও এবার স্কোয়ার হয়েছে কারণ 3 দিয়ে তো আবার গুণ করে দিচ্ছিলাম 3 দিয়ে তো গুণ করছি না 7 মানে 768 রে 3 দিয়ে গুণ করে দিছি না তো আবার লিখতে পারুম স্কোয়ার তাহলে 4টা 2 এর স্কোয়ার একটা 3 এর স্কোয়ার এবার কি করুম নেক্সট পেজে যাই সুতরাং 2304 এখানে কয়টা 2 আছে দেখো তো একটা দুইটা তিনটা চারটা তো তাহলে স্কোয়ারটিতে কমন লিয়ামু একটা দুইটা তিনটা চারটা 3 কটা আছে একটা এবার সবটি গুণ করুন 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 3 16 কত 48 এই হলো আনসার ঠিক আছে তাহলে তোমরা লিখবা ক্ষুদ্র সংখ্যা হবে 3 ক্ষুদ্র সংখ্যা 3 এবং প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল হবে 48 এই হলো শেষ বন্ধুরা 4টা অঙ্ক আর 2টা অঙ্ক আছে 2টা অঙ্ক এরপরের ভিডিওতে আমরা করতেছি
ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। এরপরের ভিডিওতে আমরা করতেছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটু শেয়ার করে দেবে। বাই।